সুবিনও তালে তাল মিলিয়ে বলতে লাগলো, লিজার সাথে জংসুক, জিমিনের সাথে সুগার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে আজ। আর জংকুকের সাথে কার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে সেটা বর্তমানে ধোঁয়াশা। বাট নো টেনশন, একটু পর সবাই সেটা জানতে পারবেন। জংকুক, সুগার, জংসুক, তোমরা এখানে আসো, জোরে ডেকে বলল সুবিন। সুবিন ওদেরকে ইশারা করে লাইট যেখানে ফোকাস করেছে বেশি সেখানে আসতে বলল। জংসুক, সুগার, জংকুক গিয়ে সেখানে দাঁড়ালো। ফোকাস লাইট তাদের তিনজনকে ঘিরে তালে তালে ঘুরছে। এদিকে ফটোগ্রাফাররা তাদের বিভিন্ন পোজে ছবি তুলতে ব্যস্ত। জিন আর আয়ু গেল এঙ্গেজমেন্টের গার্লসদেরকে নিয়ে আসতে। কিছু সময় পর সুবিন মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলো, জিমিন, লিজা, কাম ইনসাইড প্লিজ, জোর কণ্ঠে বলল সুবিন। সদর দরজা দিয়ে লিজা আর জিমিন প্রবেশ করলো। ওরা ঢুকতেই চারিদিকে পার্টি স্প্রে করা শুরু হয়ে গেল, সাথে উল্লাসের ধ্বনি, ঠাস ঠাস শব্দে বেলুন ফাটছে। জিমিন আর লিজাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে। জিমিন সুরমা কালারের টপ আর ঘাগরা পরেছে, সাথে গর্জিয়াস মেকআপ এবং গয়নাগাটি তো আছেই। হাতে সুরমা কালারের ছোট্ট একটি পার্স। লিজাও সেমই গেটআপ, বাট কালারটা চেঞ্জ, গোল্ডেন কালারের সবকিছু পরেছে সে, জংসুকের সাথে ম্যাচ করে। দুজনকেই খুব গর্জিয়াস লাগছে। দুজন সাথে করে হেঁটে হেঁটে সোগা আর জংসুকের সামনে গিয়ে দাঁড়ালো। দুজন আস্তে করে হেঁটে হেঁটে সোগা আর জংসুকের সামনে গিয়ে দাঁড়ালো। সোগা আর জংসুক কিছুক্ষণ দুজন মুগ্ধ নয়নে ওদের পানে তাকিয়েছিল। ওরা সামনে এসে দাঁড়াতেই তাদের দুজনের ঘোর ভাঙলো। দুজনে মুচকি হাসি উপহার দিল লিজা আর জিমিনের দিকে তাকিয়ে। লিজা আর জিমিন দুজনের লজ্জায় মাথা নিচু করে ফেললো। জিমিনের একটু বেশিই লজ্জা লাগছে, কারণ তার সামনে সোগার পাশে তার ভাই জংকুক দাঁড়িয়ে আছে। নামজুন বলল, এখন আমার পুত্রবধূকে দেখার পালা। কেউ কি গেস করতে পারবে যে সেটা কে হতে পারে? কেউ কেউ আন্দাজে ঢিল ছুড়ল, কিন্তু সেটা ঠিক হলো না। এদিকে জংকুকের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তেকে দেখার জন্য পাগলের মতো অপেক্ষা করছে সে। জংকুকের মনের অবস্থা উপলব্ধি করে সুবিন মুচকি হাসলো। জংকুকের কাছে এসে কানে কানে বলতে লাগলো, কি রে ভাই, অপেক্ষা করতে আর ভালো লাগছে না বুঝি? আমারও কিন্তু সেম অবস্থা হয়েছিল তোর ভাবির জন্য, তাকে দেখার জন্য। জংকুক সুবিনকে পাল্টা ফিসফিসে কণ্ঠে জবাব দিল, তোর বেটা শরম থাকা উচিত। তোর বোনকে তো আমি বিয়ে করছি, সম্পর্কে তুই আমার শালা হোস। সম্মান দিয়ে কথা বল, ওকে? ও আচ্ছা, তাই নাকি? এক কাজ করি, আজকের এই অনুষ্ঠানে তোর ব্যাপারে কিছু ফানি কথা আছে, সেগুলো বলি। ওই যে একদিন তুই বলে দিস এই কথা। চোখ মেরে পড়ল সুবিন। জংকুক আটকে উঠল, তড়িঘড়ি করে বলল, সোনা ভাই না আমার তুই, আর জীবনেও তোর সাথে লাগতে যাব না। প্লিজ ভাই, আমার ইজ্জত তুই খড়কুটো করে দিস না, আমার সর্বনাশ করিস না তুই, মাফ কর ভাই। ওকে, বলবো না, মাফ করে দিলাম, যা। এই বলে সুবিন শয়তানি মার্কা হাসি দিয়ে নামজুনের পাশে চলে গেল। একটু পর প্রায় চিৎকার করে সুবিন বলল, ওয়েলকাম মাই ওয়ান অ্যান্ড অনলি লাভিং কিউট সিস্টার কিম তাইয়ং। সবাই হতবাক হয়ে সদর দরজার দিকে তাকিয়ে রইল। রাজকুমারীর মতো ভেতরে প্রবেশ করলো তে। জংকুক তেকে দেখে তো হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। জংকুকের হার্টবিট মিস হতে লাগলো। এত গর্জিয়াস গেটআপে তেকে দেখতে কোনো রাজ্যের রাজরানীর মতো লাগছে। কালোর মাঝে হালকা করে সোনালি কারুকাজ করা, প্লাস স্টোন বসানো ঘাগরা আর টপস পরেছে তে। ফর্সা শরীরে কালো রং খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মাথায় কালো গর্জিয়াস দোপাট্টা, কপালে কালো রঙের চ্যাপটা মোটা টায়রা প্লাস টিকলি, দুহাত ভর্তি স্টোনের কাজ করা কালো সোনালি জড়ি দেওয়া চুড়ি, গলায় কালো স্টোনের কাজ করা মোটা গহনা প্লাস সোনার লম্বা একটা হার, সাথে গর্জিয়াস স্মোকি আইস, নাকে চিকন বড় গোল রিংয়ের মতো একটা নলক, ঠোঁটে কড়া লাল লিপস্টিক। এত অপূর্ব লাগছে থেকে যা বলার বাইরে। উপর থেকে গোলাপের পাপড়ি পড়ছে তের ওপর। চারিদিক থেকে প্রচন্ড শব্দের উল্লাস ধ্বনি প্লাস সিটির আওয়াজ ভেসে আসছে। বেশিরভাগ মানুষই সারপ্রাইজ হয়ে দাঁড়িয়ে আছে। দুই দিক থেকে ফটোগ্রাফাররা বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো তুলতে ব্যস্ত। তেকে অর্ধেক পথ থেকে এগিয়ে নিতে এলো সুবিন। রাজকুমারীর মতো এক হাত বাড়িয়ে দিল তে তার ভাইয়ের দিকে। সুবিন তার বোনের হাত ধরে জংকুকের সামনে গিয়ে তেকে জংকুকের মুখোমুখি দাঁড় করালো।
জাংকুক তো মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে তের দিকে। আশেপাশে যে এত মানুষ, এত অতিথি, তা যেন ওর বোধগম্যই হচ্ছে না। সুবিন বলতে লাগলো, গাইস, যা দেখছেন সবাই, ইট ইজ ট্রু দ্যাট যে আমার অতি আদরের বোন তের সাথে জাংকুকের আজ এঙ্গেজমেন্ট, যা এত সময় ধরে ধোঁয়াশায় ছিল। তারা দুজনে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। তাদের জন্য সবাই প্রে করবেন, যেন তারা বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে পারে। শুধু তাদের জন্য নয়, বাকি দুই জোড়া লাভ বার্ডসের জন্য দোয়া করবেন। বাই দ্য ওয়ে, এখন আংটি পরানোর পালা শুরু হবে। সুবিন দুবার হাততালি দিল। হাততালির সংকেত পেয়ে তিনজন মেয়ে লাল মখমলে ঢাকা তিনটি বড় থালা নিয়ে এগিয়ে এলো তাদের কাছে। একজন গিয়ে দাঁড়ালো সোগা আর জিমিনের পাশে, আর একজন গিয়ে দাঁড়ালো জংশুক আর লিসার পাশে, এবং অবশেষে আরেকজন গিয়ে দাঁড়ালো জাংকুক আর তের পাশে। সুবিন ইশারা করার সাথে সাথেই তিনজনেই থালার উপর থেকে লাল মখমলের কাপড়টা সরিয়ে ফেললো। বেরিয়ে পড়লো গোলাপের পাপড়ির উপর কারুকাজ করা বক্সের ভিতর সাজিয়ে রাখা প্লাটিনাম ও ডায়মন্ডের 3 জোড়া আংটি। বক্সের উপর খুব যত্ন করে কিং আর কুইন লেখা। সুবিন বলল, জাংকুক, সুগা, জংশুক, ওদের হাতে রিংগুলো পরিয়ে দাও তোমরা। সুবিনের কথা মতো জাংকুক, সুগা ও জংশুক তে, জিমিন ও লিসার জন্য রিংগুলো তুলে নিল। এঙ্গেজমেন্ট গার্লসরা হাত বাড়িয়ে দিল তাদের দিকে। জাংকুক আলতো করে তের হাত ধরলো। তে দূরে দূরে বুকে জাংকুকের দিকে তাকালো। জাংকুক মুচকি হাসলো তের দিকে তাকিয়ে। তারপর তের অনামিকায় পরিয়ে দিল সেই আংটিটা। বাকি দুজনও পরিয়ে দিল আংটি লিসা ও জিমিনের অনামিকা আঙুলে। অতঃপর ছেলেদের রিং পরানোর পর লিসা, জিমিন ও তে রিং পরিয়ে দিল জংশুক, সুগা ও জাংকুকের আঙুলে। জাংকুকের হাত স্পর্শ করার সময় তের যেন হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল। অবশ্য একটা ভালো লাগাও তাকে ঘিরে রেখেছিল। এই সেই ছেলে যাকে পাওয়ার জন্য এত কান্নাকাটি করেছে, ফল হিসাবে তাকে পেয়েও গেছে। অবশেষে তাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান সম্পন্ন হলো। বলতে গেলে এক প্রকার বিয়ে হয়ে গেছে। এখন শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান বাকি। কাজী সাহেবের মাধ্যমে আদর করানো হয়েছে। বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করে 3 বার কবুল বলে একজন আরেকজনের পার্মানেন্টলি হয়ে গেল তারা। করতালি ও সিটির ধুম পড়ে গেল যেন। কিছুক্ষণ পর হালকা শান্ত হয়ে গেল পরিস্থিতি। আস্তে আস্তে কমে এলো কোলাহল, চিৎকার, চেঁচামেচি। চারিদিকে সফট মিউজিক বাজছে। বেশিরভাগ মানুষ গল্প করছে, হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস, কেউ বসে বা কেউ দাঁড়িয়ে। কয়েকটা ছেলে মেয়ে জুটি বেঁধে গানের সাথে সাথে তাল মিলিয়ে কাপল ডান্স করছে। সবাই অনুষ্ঠানের মধ্যে ডুবে আছে। বয়স্কদের মধ্যে বেশিরভাগই খাওয়া দাওয়া করে চলে গেছেন। বেশি ধকল তাদের সহ্য হবে না তো, তাই। এদিকে সুগা, জিমিন, লিজা, জংশুক ও জাংকুকতে সোফায় বসে কাপল ডান্স দেখছে। কিছুক্ষণ পর জাংকুকদের কানে কানে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমি হলরুমের বাইরে অপেক্ষা করছি, তুই আয়। এই বলে জাংকুক উঠে চলে গেল হলরুমের বাইরে। তে এক প্রকার হাঁ করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। সেও দেরি করলো না, জিমিনকে বলে বেরিয়ে এলো হলরুম থেকে। হলরুম থেকে বেরিয়ে চারিদিকে তাকালো তে। তার দু চোখ জাংকুককে খুঁজছে। ঘাগড়ার দুদিক হাত দিয়ে ধরে হলরুমের বাইরে ডান দিকে এগিয়ে যেতে লাগলো তে। হলরুমের ভিতরে সব মানুষের আনাগোনা, বাইরে অল্প কয়েকজনকে দেখা যাচ্ছে। তে আলতো পায়ে এগিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ করে কে যেন তাকে জাপটে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। তে ভয় পেয়ে গেল। ভয়ে তার পরাণ পাখি খাঁচা ছাড়া হয়ে গেছে প্রায়। কিন্তু এই ভয়টা বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন তার দৃষ্টি জাংকুকের ওপর পড়লো,